2 ঘন্টার টান টান উত্তেজনার পর কমান্ডো অভিযানে অবসান হলো চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার। দুবাইগামী বিমান জরুরি অবতরণের পর গোলাগুলিতে নিহত হয় মোহাম্মদ মাজিদুল হক নামের অস্ত্রধারী যুবক। তবে তার আগেই নিরাপদে নেমে আসেন যাত্রী ও সকল ক্রু। রোববার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যেতে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের BG-147 ফ্লাইটটি। 15,000 ফিট উপরে পৌঁছলে ককপিট না খুললে অস্ত্রের মুখে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এক যুবক। এ সময় কয়েক রাউন্ড গুলি বা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। পাইলটদের এই কথা জানানোর পরপরই 5টা 41 মিনিটে দ্রুত চট্টগ্রামে নামে বিমানটি। নিরাপদে নেমে আসে সব যাত্রী, ক্রুরা। বিমান নামার আগেই সতর্ক অবস্থানে নিরাপত্তা কর্মীরা। কিছুক্ষণ পরেই শুরু হয় মূল অভিযান। যোগ দেয় সেনা, বিমান ও নৌবাহিনীর কমান্ডোরা। বিমান বাহিনীর জহুরুল হক ঘাটির প্রধান মফিজুর রহমান এই অভিযানের পরিচালনা করেন। থাকুন যে আলহামদুলিল্লাহ কারো কোনো ক্ষতি হয় নাই, সকল প্যাসেঞ্জার নিরাপদ আছে, সকল ক্রু নিরাপদ আছে, বিমানটি একদম সুস্থ পুরোপুরি ভালো আছে। অভিযানে যোগ দেয়া কর্মকর্তারা বলছেন, ছিনতাইয়ের কারণ এখনো স্পষ্ট নয়। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নিজের স্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলেন 25 বছর বয়সী ওই অস্ত্রধারী। কমান্ডোদের সাথে গোলাগুলিতে মারা যায় সে। ছিনতাইকারীকে নিবৃত্ত করার জন্য আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে গ্রেপ্তার করার বা তাকে সারেন্ডার করার জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার উপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে এবং আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সে ইতিমধ্যেই মারা গেছে। বিমান বাংলাদেশের উড়োজাহাজ ময়ূরপঙ্খীতে 142 জন যাত্রী ও 5 জন ক্রু ছিলেন। বিমানটি অবতরণ ও কমান্ডো অভিযানের সময় বন্ধ ছিল শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম। 8 মিনিটের সফল অভিযানের পর স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ।